হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ব্লগে সবাইকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এদিকে গরমের জন্য দুপুরে রান্না করিনি, আর এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্না করছি। এদিকে রান্না করবো ইলিশ মাছ, আর ইলিশ মাছ শ্বশুরবাড়ির থেকে নিয়ে এসেছে আপনাদের ভাই। আর এই যে পটল দিয়ে রান্না করবো, আর এদিকে ডাল বসিয়ে দিয়ে ডাল প্রায় হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করবো আমার জন্য। ডালটা বাগার দিলাম, আর এদিকে এর জন্য নারকেল আর জিরা জিরা ভেজে নিচ্ছি। দিচ্ছি, লাল লাল হয়ে গেছে। এখন আমি ডালের নিচে দেবো। দিয়ে ফ্রোজেন করা ধনিয়া পাতাগুলো ডালে দেবো। ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দিয়ে কড়াইটা চলে দিয়েছি। আর দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছগুলো দিয়ে দেবো। বোদার মোবাইল যা। আর এদিকে রান্না করছি ইলিশ মাছ দিয়ে, পটল দিয়ে। আর এদিকে কষাবো, কষানোর জন্য ঢেকে দেবো। এদিকে কষানোর জন্য ঢেকে দেবো। আর পটল দিয়ে ইলিশ মাছ কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। এই তো জল দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেবো। পাঙ্গাস মাছ রান্না করবো, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে মাছগুলো দিয়ে দিলাম। এদিকে মাছটা কষানো হয়ে গেছে, জল দেবো। ঝোল দিয়ে দিলাম। ইলিশ মাছের তরকারিটাও হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর চুলাটা অফ করে দেবো। তরকারিটা আমি দেখলাম মাছ বোনা হয়ে গেছে। কাঁচা মাছ এদিকে আমি চিংড়িগুলো গুছিয়ে নিয়েছি, রান্না করবো। আর যদি মশলাটা পছন্দ হয়ে গেছে, আমি কুমড়াগুলো দিয়ে দেবো। এদিকে কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন কষানোর জন্য ঢেকে দেবো। এই তো আমি পায়েস রান্না করছি পোড়া চাল দিয়ে। 1 মুঠ চাল দিয়েছি, আর সবগুলো তার দুধটা আরও ঘন করার জন্য আমি গুঁড়া দুধও অ্যাড করছি, যাতে খেতে আরও সুস্বাদু হয়। আর এদিকে আমি চালগুলো দুধ দিয়েই সিদ্ধ করবো, একবার ঘন হবে।
আস্তে আস্তে এটা ঘন হবে। আর চালটা ফুটে গেলে চিনি দিয়ে দেব। আর এদিকে আমি চিনিগুলো দিচ্ছি। আর এটা হচ্ছে খাঁটি দুধের পায়েস। আর এদিকে আমার পায়েসটা হয়ে গেছে, আর মিষ্টিও পারফেক্ট হয়েছে। খালি দুধের পায়েস। আর এটা এখন গরম, আর এটা আমি এখন করবো না। পরে যখন ঠান্ডা হবে তখন বাটিতে ঢেলে ঢেলে ফ্রিজে রাখবো, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। আর এই তো আমার রান্না বাড়া। আর এদিকে এটা আমি রান্না করতে করতে এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই রাতের জন্য। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভেচ্ছা ব্লগের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক চ্যানেল সবাই ফলো দিবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।